চিকেন ভর্তা করছি আজকে শেপুর রান্নাঘরে। অলিভ অয়েল তেল কড়ায় পড়ে গেছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা যাক ততক্ষণ একটুখানি, তারপরে আদা রসুন বাটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা লঙ্কা রসুন একসাথে বেটে দিলাম। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো বা বাটা দিতে পারেন। এটা আবার একটু আদা কাঁচা রসুনের গন্ধটা যাক, কাঁচা গন্ধটা গেলে তারপর আবার একটু হলুদ দেবো, আরও মশলা দেব। এইবার দিয়ে দিলাম, যেহেতু আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জন্য নুনটা পরিমাণে কম দিচ্ছি, লাগলে দেব। দিয়ে দিলাম একটু সাই গরম মশলা, দিয়ে দিলাম অল্প একটু চিনি, লো আঁচে করলে ভালো হয়। এবার এখানে কাজু আর পোস্ত বাটা আছে। আমি চিকেন স্টকটা দিয়েই করছি। এবার চিকেনগুলোকে আমি সেদ্ধ করে হাতে চিড়ে রেখেছি, হাত দিয়েই আমি চিড়েছি। এবারে আস্তে আস্তে একটুখানি কষতে হবে, লাস্টে ডিম দিয়ে আর একটু মালাই করে রেখেছি, মালাই দিয়ে নামাবো। চিকেন সেদ্ধ করে যে স্টকটা ছিল সেটার থেকেই আমি একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা ধরে যাবে। দিয়ে দিলাম একটু হলুদ,
দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ভর্তা মানে একটু ঝাল ঝাল না করলে ভালো লাগবে না। এবার টমেটোটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মশলাটা একটুখানি কষিয়ে নিই। এবার আমি দুটো ডিম আমি দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ ক্রিম নেই বন্ধুরা, আমি ডিম দিয়ে দিয়েছি। আর এই দুধের মালাই করে রেখেছিলাম, দুধের মালাইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু কসুরি মেথি ওপরে। এবারে একটু চাপা দিয়ে রাখলাম বন্ধুরা, নিভিয়ে দিলাম, তারপরে সার্ভ করব। দেখুন ভর্তা বানালাম, ধনেপাতা দিইনি ইচ্ছা করে, যেহেতু কসুরি মেথি দিয়েছি ধনেপাতা দিইনি। আমি একটু বাটার দিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গেছি, আমি মুখে বলে দিলাম। লাস্টে একটু বাটার দিয়েছি, আপনাদের আমি একটু দেখাতে ভুলে গেছি। এর মধ্যে একটু বাটার দিলে খুব ভালো হয়। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।